নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা আজকে আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো। আজকে আমি তোমাদের 132 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, এখানে কিন্তু লেখা রয়েছে সেট ফর তপন বালিকা বিদ্যালয়। ঠিক আছে, তপন বালিকা বিদ্যালয়, হ্যাঁ ঠিকই বলেছি। তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখা যাক যতটা পারি। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে। প্রথম প্রশ্ন 1.1-এ নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু হলো সাধারণ মানুষ। 1.2-তে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ থাকে 1878 সালে। 1.3-তে তোমরা জানো যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 1.3-তে মাসিক বামামোদিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার উমেশচন্দ্র দত্ত, যেটা 1863 সালে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, 1.4-এ ভারতে শিক্ষা চুইয়ে পড়া নীতি প্রবর্তন ছিলেন টমাস বেবিংটন মেকলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমাদের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে সতীদাহ প্রথা রদ হয় 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে 1867 সালে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয়েছে 3টি স্তরে। রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। মহারানী ভিক্টোরিয়ার সময় বা 1857 সালে মহাবিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছেন। আনসার হবে দিল্লি। 1.9-এ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা কিন্তু 1836 সালে কিন্তু হয়েছিল। ঠিক আছে, 1.10 কোন কী বলেছে কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? লর্ড রিপন। পরে প্রশ্ন 1.9-এ পঞ্চানন কর্মকার ছিলেন। অ্যান্সার হবে বাংলা হরফে নির্মাণ বিশেষজ্ঞ। 1.9-এ 1.2 শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.13 একা আন্দোলন নেতা ছিলেন মাদারি পাশি। 1.14 ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ছাত্রী সংঘ প্রতিষ্ঠা করেন আছে লীলা নাগ। কাল্লাল সার্কুলার জারি হয় 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। নমশূদ্র আন্দোলনের জনক ছিলেন গুরুচাঁদ ঠাকুর। তো দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, নমশূদ্র আন্দোলন যদি এখানে বলে যদি হরিচাঁদ ঠাকুর থাকে তো 100% হরিচাঁদ ঠাকুরকে দেবে, আর যদি হরিচাঁদ ঠাকুর যদি না থাকে তাহলে কার নাম দেবে? গুরুচাঁদ ঠাকুর দেবে। ওকে, একটুখানি মাথায় রাখবে। দেশের রাজ্য ছিল না মুম্বাই, ছিল না 1.20 রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে 1955 খ্রিস্টাব্দে। 2.11 নিম্নবর্গের ইতিহাস চর্চার জনকে রণজিৎ গুহ। তোমরা জানো যে এর সঙ্গে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জড়িত আছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত, এবং গৌতম ভদ্র, এবং তার সঙ্গে যে জনক যদি বলে তাহলে কি লিখবে? রণজিৎ গুহ, তাই তো। পরের প্রশ্ন কি বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? অ্যান্সার হবে সমাচার দর্পণ। 2.13 কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, এবং নবগোপাল মিত্র কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নবগোপাল মিত্র। ওকে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের বলেছে বিদ্যা বণিক কাকে বলা হয়? তোমরা জানো বিদ্যাসাগরকে কিন্তু বিদ্যা বণিক বলা হয়। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যে প্রশ্নটা যেটা আছে যে হিন্দু মেলা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র, এবং সহ সম্পাদক ছিল কিন্তু নবগোপাল মিত্র, এবং সম্পাদক ছিল সেটা কিন্তু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিল। একটু জিনিস মাথায় রাখবে কিন্তু, আমি কিন্তু এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি। পরের প্রশ্ন সত্য মিথ্যা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ। এটা ভুল আছে, যেটা 1897 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল বলো তো? বিবেকানন্দ করেছিল। ভুল আছে এটা। মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেছিল। ঠিক আছে। মোবলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। এটা ঠিক আছে। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন। এটা ভুল আছে। ঠিক আছে, এবার দেখো গ্রামবার্তা প্রকাশিক হবে হরিনাথ মজুমদার হবে, ইলবার্ট বিল হবে, লর্ড রিপন হবে, চম্পারণ আন্দোলন হবে মহাত্মা গান্ধী হবে, বাংলা অসহযোগ আন্দোলন হবে বীরেন্দ্রনাথ শাসমল। ঠিক আছে, দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমরা। এখানে কি বলেছে 2.51-এ জাতীয়তাবাদের বিকাশে ভারত সবার ভূমিকা ছিল অসীমে। আনসার হবে ব্যাখ্যা 3 হবে। 2.52-এর ব্যাখ্যা 2 হবে। 2.53 ব্যাখ্যা 3 হবে। 2.54-এর ব্যাখ্যায় 1 হবে। তো দেখো যদি কোনো প্রশ্নর উত্তর আমাদের যদি কোনো এদিক ওদিক হয়ে যায় প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এটা তো আমরা ফটাফট করে সলভ করছি, মানুষ মাত্রই ভুল হয়। ওকে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো ফটাফট করে খুব শীঘ্রই আমি সলভ করার চেষ্টা করছি। বাইটাটা পরের সেট আমি নেক্সট ডে সলভ করে দেবো। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা আজকে আমি সলভ করাবো। আজকে আমি ইতিহাসের টোটাল 3খানা সেট সলভ করাবো। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তাহলে আলোচনা করা যাক। তো দেখো হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখান থেকে যে প্রশ্নগুলো আছে 1.1-এ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়
5 জুন। 1.2-তে বঙ্গ, ঠিক আছে, কী বলেছে, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। 1.3-তে গ্রামবার্তা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। 1.4-এ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1843। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। জঙ্গলমহল নামে এক পৃথক জেলা গঠন করেন চুয়াড় বিদ্রোহের পরে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। মহাবিদ্রোহের সময় যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন, অ্যান্সার হবে চার্লস রেইক্স। চলো পরের প্রশ্ন কি বলেছে, যে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে নামে পরিচিত হয়েছিল 1870 সালে। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, অ্যান্সার হবে ব্যঙ্গচিত্র শিল্পী। বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃত ছিলেন, অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে। মোপলা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন ফজলুল হক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 1.16-এ বাংলায় গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। নারী কর্মী মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে জুনাগড়। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল, অ্যান্সার হবে মালাবার উপকূলে। চলো এবার আমি পরের প্রশ্ন বিভাগ খটা ফাটাবার করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 2.11 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.12 ভারতের কোন বছর রেলপথ স্থাপিত হয়? তোমরা জানো 1853 সালে লর্ড ডালহৌসির সময় তৈরি হয়েছিল। ঠিক আছে, চলো পরের পেজ ফটাফট করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, চলো পরের পেজ। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত? 1860 সালে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যেটা 1942 সালে হয়েছিল। 2.21 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। মোটেও না, মধুসূদন গুপ্ত ছিল, তার জন্য এটা ভুল হবে। কী বলছে 2.23 বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। না, একমাত্র প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল। প্রীতিলতা ওয়াদ্দারের কথা উল্লেখ করবে, এটা ভুল আছে। 2.24 ডক্টর অনিল শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা ঠিক আছে। চলো ম্যাচিংটা দেখো। বীরেন্দ্রনাথ শাসমল হবে কৃষক আন্দোলন হবে। টমাস ডেভিডসন মেকলে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন হবে নববিধান হবে। ড্রিঙ্কওয়াটার বেতন হবে হিন্দু বালিকা বিদ্যালয়। ওকে, চলো এইবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা পারি, সেটা একটা বড় ব্যাপার। চলো এইবার দেখো বিবৃতিগুলো দেখো। প্রথম 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। চলো এবার আমাদের নেক্সট পেজ আমরা ফটাফট করে সলভ করে দিচ্ছি। ওকে, এবার আমি তোমাদের পেজ নাম্বার 145 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, হিস্ট্রি তো দেখতেই পারছো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা দাও। দাদা সাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু ছিল সাধারণ মানুষ। গয়ের অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন বলেছে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো হিন্দু কলেজকে। 1.4 নারী শিক্ষা নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া হয়েছে বিকল্পটি অঞ্চল হবে ফিমেল জুভেনলাইন সোসাইটি। ভারতের শিক্ষা চুইয়ে পড়া নীতি টমাস বেবিংটন মেকলে। নীল কমিশন গঠিত হয় 1865 সালে। নীল কমিশন গঠিত হয়। নীল কমিশন একটু গন্ডগোল মনে হচ্ছে। নীল কমিশন তো দেখো, নীল কমিশন গঠিত হয়, এটা কিন্তু 1865 সাল হবে না। ঠিক আছে, 1860 সাল। নীল কমিশন কত সালে গঠিত হয়? 1860 সালে গঠিত হয়। পরে বসো। বাংলায় নানা সাহেব রামরতন মল্লিক 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত হিসাবে হয় 1905 সালে। গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য। 1.11 হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 1.13 নিজ খামারের ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা। সর্ববর্তী কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে। একা আন্দোলন ঘটেছিল। একা আন্দোলন ছিল অসহযোগ আন্দোলনের চলাকালে। 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস পালন করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পুনা চুক্তি হয় 1932 সালে। অনুশীলনী সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র সামন্ত। কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত দলিল স্বাক্ষরিত হয় 26 অক্টোবর। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য নাম হলো অন্ধ্রপ্রদেশ। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। দলিত শব্দের অর্থ কী? আসবে সমাজে যারা নিম্ন শ্রেণী, সমাজে যারা বঞ্চিত, ঠিক আছে, নিপীড়িত, বিভিন্ন সুযোগ সুবিধা যারা পাচ্ছে না, তাদের বলা হয় দলিত। তোমরা একটু বানিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে।
চলো 2.14, আজাদিন বাহিনীর ঝাঁসির ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? তোমরা জানো ক্যাপ্টেন লকি স্বামীনাথন। স্বামীনাথন, তোমরা এটা জানো কিন্তু নামটা। 2.1, এটা আহমেদাবাদ মিল শ্রমিক। তো দেখো এটা সত্য আছে, এটা সত্য আছে, এটা একটু ডাউট হচ্ছে, প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর 2.24 এটা সত্য আছে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ এটা আমি ডাউটে রাখছি, বাকিগুলো এটা সত্য, এটা সত্য, এটা সত্য, ঠিক আছে? এবার দেখো ম্যাচিংটা দেখো, প্রতাপাদিত্য চরিত্র হবে, রাম রাম বসু হবে, ঠিক আছে? আর কলকাতা বিশ্ববিদ্যালয় হবে 1857 হবে, গদর পার্টি হবে, লালা হরদয়াল রায় হবে, আর স্বামী সহজানন্দ হবে, কিষাণ সভা হবে। তো দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো দেখা যাক, সলভ করে দিচ্ছি। 2.51 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.53 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। তো দেখো ব্যাখ্যা 2 হতে পারে, একটু ডাউট আছে, ঠিক আছে? আর 2.54 এর যে বিবৃতির ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে? চলো এবার আমাদের পরের যে সেট আছে সেই সেটটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি পেজ নাম্বার 148 নম্বর পেজটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? 148। তো দেখা যাক 148-এ কী দেওয়া আছে একটু দেখে নিই। প্রথমে কি বলেছে আমাদের পরের প্রথম প্রশ্ন কি বলেছে 1.1-এ, 17 বছর গ্রন্থটি লেখেন বিপিন চন্দ্র পাল। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 সালে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি লিখেছেন কালীপ্রসন্ন সিং, যেটা 1861 সালে প্রকাশিত হয়। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 সালে। দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল চুয়াড় বিদ্রোহ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 সালে। এখানে কিন্তু ভুল আছে, 1876 সাল হবে না, ঠিক আছে? পরে বসে 1.9-এ, মহাবিদ্রোহের সময় বাংলার বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। চলো পরের পেজ। চলো এবার দেখো পরের প্রশ্ন 1.1-এ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতার সঙ্গে যুক্ত ছিল তারকনাথ পালিত। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 1917 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়, যেটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? মোপলা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন নীলা নাগ। মতো সংগঠন গড়ে ওঠে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত 1960 সালে। ট্রেন টু পাকিস্তানকে লিখেছেন খুশবন্ত সিং। আর একটা জিনিস মাথায় রাখবে, এ পাথওয়ে টু পাকিস্তান লিখেছিল চৌধুরী খলিফুজ্জামান। ওকে, চলো এইবার দেখো কি আছে, এগুলো তো দেখা যাক, ফাটাফাট করে টেনে দিচ্ছি। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ক্যালকাটা ফিমেল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, ক্যালকাটা ক্রিকেট ক্লাব, সরি ফিমেল না, আই থিঙ্ক এটা 1792 সালে হবে, ঠিক আছে? তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে, যেটা তৈরি করেছেন লর্ড ওয়েলেসলি। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? জগদীশ চন্দ্র বসুকে বলা হয়। তো দেখো শুদ্ধ অশুদ্ধ। নবেদান ব্রহ্ম সমাজ গঠন করে কেশবচন্দ্র সেন, ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে, ঠিক আছে? রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, ঠিক আছে? টমাস বেবিংটন মেকলে ছিলেন প্রাচ্য বিদ্যার সমর্থক, এটা বলেছে, এটা কিন্তু পাশ্চাত্য বিদ্যার সমর্থক ছিলেন, ঠিক আছে? দেখা যাক এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ওকে? জ্যোতিবা ফুলেও হবে তোমার হচ্ছিল সত্যশোধক সমাজ। আশালতা সেন হবে আমাদের কি বলেছে গেন্ডারিয়া মহিলা সমিতি। সরলাদেবী চৌধুরানী হবে বিরাষ্টমী ব্রত। আর দেবী চৌধুরানী হবে সন্ন্যাসী বিদ্রোহ। তো দেখো 2.51 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। ওকে, চলো পরের পেজে কি আছে। 2.53 ব্যাখ্যা 3 হবে, 2.54 এর ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে? যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আর বাকি যে সেটগুলো আছে এটা কিন্তু সেট 9, আর তোমাদের 7খানা সেট আছে, 7 আর 9 16। এই 7খানা সেট আশা করি আগামীকালের মধ্যে মোটামুটিভাবে ফাটাফাট করে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। বাইটাটা সবাই ভালো থাকবে। আর বাকি যে আমাদের ম্যাথমেটিক্স খুব তাড়াতাড়ি আমরা সলভ পেপার করবো। মোটামুটি ম্যাথমেটিক্সে যত সম্ভব 15 16 17খানা সেট আছে আই থিঙ্ক, এগুলো সলভ করবো। তোমরা সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর বেল আইকন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাইটাটা।